ঘরে যদি পাকা কলা আর ডিম থাকে তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ আর কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই কলার ডিম দিয়ে কিভাবে আজকের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আজকের নাস্তা তৈরির জন্য লাগবে কলা, পাকা কলা। তো এখানে আমি পাকা কলা নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে 2টি পাকা কলা নিয়ে নিলাম। আর 2টি পাকা কলার জন্য নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে একটা ডিম দিয়েও আজকের নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি চিনি 100 গ্রাম। তবে মিষ্টি একটু বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কলা খেতে চায় না, সেক্ষেত্রে তোমরা চাইলে এভাবে কলার ডিম দিয়ে খুবই সহজভাবে নাস্তাটা তৈরি করে দিতে পারো। কাঁটা চামচের সাহায্যে এরকম একটু ছোট ছোট করে নিচ্ছি। আর সবশেষে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তবে তোমাদের ঘরে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে করেও ব্লেন্ড করে নিতে পারো। রেজাল্ট কিন্তু একই আসবে। আবার চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারো। তবে সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে। খুবই ভালো করে বিট করে নিয়েছি। একেবারে স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে কিন্তু আটাও নিতে পারো। ময়দা ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে সব মিলিয়ে 250 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। ব্যাটার কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনালি এখন নাস্তার জন্য ব্যাটার রেডি। তোমরা হয়তো আর ঘনত্ব দেখে বুঝতে পারছো, খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে ঘন। এখন নাস্তা ভাজার জন্য প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। নাস্তাগুলা মিডিয়াম সাইজে তৈরি করব, এই জন্য 1 চামচ পরিমাণ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। প্রায় 3 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। এরকম একটু লো আঁচে সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে আর খেতেও বেশ ভালোই লাগবে। 2 থেকে 3 বার এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। খোদা হাফেজ।